হচ্ছে হামের রোগী, বাচ্চা, আবার পিঠে র্যাশ আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে না? কয়দিন আগে? এক সপ্তাহ। সারা দেশে ব্যাপকভাবে হাম রোগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বাচ্চাদের বেশি হচ্ছে। প্রশ্ন হলো, বাচ্চাদের হাম রোগ কেন বেশি হয়? বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কম থাকার ফলে হাম রোগ বেশি হয়, তবে বড়দেরও হতে পারে। মিজেলস বা রুবেলা নামক ভাইরাস দ্বারা হাম রোগ হয়ে থাকে। যাদের হাম হয়েছে তাদের হাঁচি, কাশি বা তাদের শরীরের সরাসরি সংস্পর্শে গেলে আপনি হাম রোগে আক্রান্ত হতে পারেন। বা হাম আক্রান্ত রোগীর হাঁচি, কাশি কোনো আসবাবপত্রে লেগে থাকলে, যেমন দরজার হাতল, খেলনা, সেখানে যদি আপনি স্পর্শ করেন এবং সেই হাত আপনার মুখ, নাক বা চোখে স্পর্শ করান, তাহলে আপনি হাম রোগে আক্রান্ত হতে পারেন। হাম রোগের জীবাণু আপনার শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পাবে না। মোটামুটি 10 থেকে 14 দিন পরে রোগ লক্ষণ প্রকাশ পায়। এই সময়ের ভিতরে নাসার ঝিল্লি এবং গলার মিউকাস মেমব্রেনের ভিতরে হামের জীবাণুগুলো বংশ বিস্তার করে এবং তারা ধীরে ধীরে রোগ লক্ষণ প্রকাশ করে আর কি। প্রথম দিকে হাঁচি বা কাশি এবং সামান্য জ্বর এবং শরীর ব্যথা হতে পারে বা চোখ লাল হতে পারে। এরপরে আপনার শরীরে ফুসকুড়ি দেখা দেবে এবং এই যে ফুসকুড়ি দেখা দিচ্ছে, ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকে 4 দিন পর পর্যন্ত আপনার শরীর থেকে অন্যের দেহে হাম রোগ বিস্তার লাভ করতে পারে এবং এই হাম রোগ আপনার ফুসফুস বা শ্বাসযন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এজন্যই কিন্তু মারাত্মক ক্ষেত্রে হাম রোগের বাচ্চাদের শ্বাসকষ্ট হয়ে থাকে এবং হাম রোগের জীবাণু মস্তিষ্কেও প্রদাহ সৃষ্টি করে, ফলে খিঁচুনি দেখা দিতে পারে। যদি আপনার সন্দেহ হয় যে আপনি হামের জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছেন, তাহলে যত দ্রুত সম্ভব হামের টিকা নেবেন এবং যে সমস্ত বাচ্চারা এখনও হামের টিকা নেয়নি তাদেরকে হামের টিকা দেবেন। আমি কয়েকটি ভিডিও করেছি, কিছু রোগী এসেছিল আমার কাছে হাম রোগের লক্ষণ নিয়ে। পরবর্তী অংশে আপনারা সেই হাম রোগের রোগ লক্ষণ কীভাবে প্রকাশ পায় বা রোগীরা কীভাবে হাম রোগের রোগ লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে শরণাপন্ন হন সেটি দেখতে পাবেন। হাম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম রোগ সাধারণত 3 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 3 সপ্তাহ পর এটি ধীরে ধীরে এমনিতেই কমে যায়। হাম প্রতিরোধে আপনার শিশুকে হামের টিকা দিন এবং অন্যদের শিশুদেরকে হামের টিকা দিতে উৎসাহিত করুন। জ্বর কয়দিন? 10-12 দিন। আর শ্বাসকষ্ট কয়দিন? গতকাল থেকে হয়। হামের র্যাশও আছে দেখি। হ্যাঁ আছে। এখন শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ কিছুই ছিল। চোখ দেখি, চোখ তো লাল হয়েছে। হাম ছিল না? জি। জ্বর ছিল কয়দিন? জি। জ্বর আছে? জি, জ্বর, পাতলা পায়খানা। পাতলা পায়খানা আছে না? পিঠের দিক ঘোরাও, আর ঘোরাও। কয়দিন হলো ওর জ্বর? জ্বর হচ্ছে 7 দিন থেকে, আর এলে 5 দিন থেকে। 7 দিন হলো জ্বর, 5 দিন হলো এগুলো। নাক দেখি পানি পড়ে? জি। খিচুনি টিচুনি হয়েছে? জি না। ভুলবো কে? অত তো খাওয়া দাওয়ার রুচি আছে না, মোটি কিছু খাচ্ছে না, খালি পানি খাচ্ছে। জ্বর আছে না? কয়দিন হলো জ্বর? জ্বর মনে করেন যে 3-4 দিনের বেশি। নাক দিয়ে পানি পড়ে? কালকে পড়ছিল জ্বর মনে করেন যে গায়ে মুখের এখান দিয়েও তো আছে। পিঠটা দেখান। হচ্ছে হামের রোগী, বাচ্চা, আবার পিঠে র্যাশ আছে এবং শ্বাসকষ্ট হচ্ছে না? কয়দিন আগে? এক সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে। হামের একটা কমপ্লিকেশন হচ্ছে যে নিউমোনিয়া হয়। হ্যাঁ, জি স্যার।